আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চিকেন নেক দিয়ে কি আসলেই ভারতকে খেয়ে দেওয়া সম্ভব? জি হ্যাঁ, সম্ভব। 10 ট্রাক অস্ত্র নিয়ে সব আলাপ শুধু বাবর আর তারেককে নিয়েই হয়, অথচ এই গেমের অন্যতম মাস্টারমাইন্ড কে ছিল জানেন? সালাউদ্দিন কাদের চৌধুরী। অস্ত্রগুলো মূলত তার শিপে করেই বাংলাদেশে এসেছিল। এই একটা পাপে ভারত বিএনপি জামাতকে একেবারে ক্ষমতার চারপাশ থেকেই মুছে দিয়েছে। যারা বলেন বিএনপি জামাত আন্দোলন করতে পারে না, তারা 2013-র কথা ভুলে গেছেন। সাতক্ষীরা, রাজশাহী, লক্ষ্মীপুরের মতো এরিয়াগুলো এক প্রকার স্বাধীন হয়ে গিয়েছিল। তো এত আন্দোলন করেও কোনো লাভ হলো না কেন? কারণ ভারতের বাগড়া। ভারত চায় নাই, তাই হয় নাই। ভারত আসলে চায়নি কেন? ওই যে চিকেন নেক, ভারতের সিকিউরিটি। ভারত খুব ভালো করেই জানে কাশ্মীর থেকে তারা সৈন্য সরাতে পারবে না, চীন সীমান্ত থেকেও সৈন্য সরাতে পারবে না। মায়ানমার তো চীনের দখলেই। এখন বাংলাদেশ কোনোভাবেও যদি উলফাকে আশ্রয় দেয়, হেল্প করে, আসাম আসলে পড়ে যাবে। 2020 সাল থেকেই আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা বন্ধ করে দেয়। র্যাবের ওপর স্যাংশন আসে। পিটার হাস একেবারে খোলামেলাভাবে সরকারের সমালোচনা শুরু করে। যদিও বলা হয় ভারতের ধমকে আমেরিকা বাংলাদেশের 24-এর ইলেকশন নিয়ে কিছুই বলেনি, কিন্তু আমার মতামত এখানে আলাদা। ভারত কখনোই আমেরিকাকে ধমক দেওয়ার মতো দেশ ছিল না। আমেরিকা হাসিনাকে ফেলার প্ল্যান বাদ দেয়নি, জাস্ট প্ল্যানটাই বদলে ফেলেছে। কেন? কারণ বিএনপি 28শে অক্টোবর বিরাট সমাবেশ করলেও 29শে অক্টোবর ঢাকা অবরোধ করতে ব্যর্থ হয়, এবং আমেরিকাও ওই মুহূর্তে বুঝে যায় বিএনপিকে দিয়ে সরকার ফেলানো আসলে সম্ভব না। নির্বাচনের পর কি আমেরিকার সাথে হাসিনার সম্পর্ক স্বাভাবিক হয়েছিল? না, বরং হাসিনা বুঝেছিল যে আমেরিকা থেমে নেই। ইউনূসের ওপর মামলা জোরদার করার কারণও মূলত এটাই ছিল। নির্বাচনের পরেই রাশিয়া হাসিনাকে বলেছিল যে আমেরিকা আরব বসন্তের স্টাইলে এখানে বাংলা বসন্ত করতে চায়, এবং এরপর তোই এই আন্দোলন হলো। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রথম দিন থেকেই এই আন্দোলনের পক্ষে ভোকাল ছিল। জাতিসংঘ তো বলে বসলো বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে আছে। আন্দোলনের মাঝেই ইউরোপীয় ইউনিয়ন হাসিনা সরকারের সাথে করা একটা এনার্জি চুক্তি বাতিল করে দেয়, এবং পতনের পর হাসিনা নিজেও বলেছে তার এই পতনের জন্য একমাত্র দায়ী আমেরিকা। হাসিনার কথাটা মিথ্যা, ওর পতনের জন্য ও নিজেই দায়ী। কিন্তু এই আন্দোলন যে সিআইএর ইনফ্লুয়েন্স ছিল, এটা প্যাটার্ন দেখলেই বোঝার কথা। তো এত কথা বলার কারণ হলো আমেরিকা হাসিনাকে শুধু বাংলাদেশের জন্যই বাংলাদেশের মানুষকে ভালোবেসে ফেলে দিয়েছে, এইটা আমি বিশ্বাস করি না। বরং গত বছর ওবামা স্পষ্ট করে বলেছিল মোদি এমন হেড পলিটিক্স করতে থাকলে ভারতও ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। ওবামার ক্ষমতা ডেমোক্র্যাট দলে বাইডেনের চাইতেও কিন্তু অনেক বেশি। কাজেই আমার দৃঢ় বিশ্বাস এই 7 সিস্টার্স নিয়েও আমেরিকার অবশ্যই কোনো প্ল্যান আছে। কারণ আসাম, মণিপুরে যেমন মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, দার্জিলিং, নাগাল্যান্ডেও অত্যাচার হচ্ছে খ্রিস্টানদের উপরে। প্লাস ওবামার কথাটা শেষে যোগ করেন এখন ভারতের চারপাশে একটাও, আই রিপিট, একটাও ভারতের রাষ্ট্রবন্ধু নাই। কাজেই নেক্সট ইলেকশনে যদি কমলা হ্যারিস জিতে আসতে পারে, তাহলে ভারতের কপালে নিশ্চিত দুঃখ আছে, এবং আমরা আশা করি এই দুঃস্বপ্নের অনেকখানি অংশ ভারতকে উপহার দিবে বাংলাদেশ নিজেই। আশা করি বুঝতে পেরেছেন।